নমস্কার। আজকে আমি অত্যন্ত ডিলিশিয়াস এবং ফ্লেভারফুল একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম চিকেন রেড থাই কারি। আপনারা অনেকেই রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে এটা ট্রাই করে থাকবেন। আজকে আমি ঘরে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। এটা আমি সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছি। এতটুকু তেলের ব্যবহার আমি করিনি। তবে এটা বানানোর জন্য কিছু বিশেষ ইনগ্রিডিয়েন্টের দরকার হয়, যেটা নাকি আপনারা খোলা বাজারে পাবেন না। তার জন্য আপনাদের যেতে হবে সুপার মার্কেটে, নয়তো অনলাইন অর্ডার করতে হবে। চলুন তাহলে এই ডিলিশিয়াস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম ওজনের। এখানে নিয়ে নিয়েছি আমি গালানগাল থাই জিঞ্জার, রেড থাই বার্ড চিলি নিয়েছি, এখানে লেমন গ্রাসের উপরের পাতাটা বাদ দিয়ে নিচের যে কাণ্ডটা সেটা আমি বা স্টেমটা সেটা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি থাই ব্রিঞ্জল এবং পান্ডানা স্লিভ আর থাই ব্রিঞ্জলটা না হলেও চলবে। আর নিয়েছি এখানে সুইট বেসিলস, আর অত্যন্ত প্রয়োজনীয় একটা ইনগ্রিডিয়েন্ট কাফির লাইম লিভস। আর নিয়েছি একটা লেবু, তার থেকে আমি ওপরে খোসাটা আলাদা করে নিয়েছি, সাদা অংশটা যেন না আসে খোসার সঙ্গে, তাহলে অত্যন্ত তিতো হয়ে যাবে জিনিসটা। আর নিয়েছি কতগুলো রেড চিলি এবং কাশ্মীরি রেড চিলি, সেগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে নরম করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ এবং রসুন। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ জিরা এবং 1 চামচ ধনিয়া হালকা করে ভেজে নিয়ে একটা গ্রাইন্ডার জারে আমি ঢেলে দিয়েছি। তারপর এক এক করে ইনগ্রিডিয়েন্ট ওর মধ্যে ঢেলে দেব। প্রথমে নিলাম আমি লেমন গ্রাসের স্টেমটা, রেড থাই বার্ড চিলি, গার্লিক, পেঁয়াজ এবং লাইমের খোসাটা বা লেবুর খোসাটা যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে আর যা যা ছিল সব দিলাম। আর একটা জরুরি ইনগ্রিডিয়েন্ট এখানে আমি ভুলে গিয়েছিলাম, ওটা রয়েছে ধনেপাতা, নিচের যে কাণ্ডটা বা স্টেমটা সেটা। সবগুলো নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তারপরে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 100 গ্রাম মতো কোকোনাট মিল্কটা একটু গাঢ় হতেই পেস্টটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কোকোনাট মিল্কের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। গ্রাইন্ডার ঝাড় ধুয়ে সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। সবগুলো খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিলাম। তারপর যে থাই ব্রিঞ্জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই কাফির লাইম লিভস আর কিছুটা কেটে রাখা লেমন গ্রাস। এগুলো দেওয়ার ফলে খুব ভালো একটা অ্যারোমা বেরোবে। এবার কারিটা একটু খুব ভালো করে কষে এলে তার মধ্যে পছন্দ মতো কিছু সবজি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাংসগুলো। এখানে আমি মাংসগুলো একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন। তারপর সবগুলো কষিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি দিয়েছি এখানে রেড ক্যাপসিকাম, সুইট কর্ন, গ্রিন ক্যাপসিকাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো গাজর, বিনস আরও অনেক কিছু দিতে পারেন। সবগুলো দিয়ে সামান্য একটু আমি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। আর বাকি যে কোকোনাট মিল্কটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। মিনিট পরে মাংস এবং সবজি সবগুলোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি
লাইম জুস বা লেবুর রস। নামানোর আগে যেমন আমরা ধনেপাতা দিই, এখানে ব্যাসিল লিফ আমরা দিয়ে দিই। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের ডিলিশিয়াস থাই চিকেন রেড কারি। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর ভাতটা যদি বাসমতি চাল হয় তাহলে অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটা খাওয়ার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট এবং লাইক করবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো দেখা হবে পরের আর অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।